আমি তখনও বুঝিনি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আগুন ছিল না, ভয়ঙ্কর ছিল সেই 4টে দিন যেগুলো আমার জীবন থেকে সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছিল। আজও আমার ফোনে সেই 4টে দিনের ছবি আছে, লোকজন আছে, রাস্তা আছে, এমনকি আমিও আছি। কিন্তু সেই 4 দিনের একটা মুহূর্ত আমার মনে নেই। আর সব কিছুর শুরু হয়েছিল 15 বছর পর আমার গ্রামে ফিরে আসার দিন থেকে। বাবা মারা যাওয়ার 6 মাস পর আমার পুরনো গ্রামের বাড়িতে ফিরছিলাম। কেন জানি না, বাবা কোনোদিন চাননি আমি এখানে আসি। ছোটবেলায় একদিন হঠাৎ আমাকে নিয়ে শহরে চলে গিয়েছিলেন, তারপর আর কখনো ফিরে আসেননি। স্টেশন থেকে বাড়ি ফেরার পথে আস্তে আস্তে একটা অদ্ভুত গন্ধ বারবার নাকে আসছিল। ভেজা মাটি, পোড়া কাঠ আর পুরনো ছাইয়ের মিশ্র গন্ধ। গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতর একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল এই গন্ধ আমি আগেও কোথাও পেয়েছি, অনেক ছোটবেলায়, কিন্তু স্মৃতিটা ধরার আগেই হারিয়ে যাচ্ছিল। বাড়িটা এখনো আগের মতো দাঁড়িয়েছিল। বাড়ির উঠোনে পা রাখতেই অদ্ভুত একটা অনুভূতি হলো, যেন এই বাড়ির প্রতিটি দেওয়াল আমাকে চিনতে পারছে, অথচ আমি তাদের চিনতে পারছি না। এত বছর পর ফিরে এসেও মনে হচ্ছিল এখানে আমার ফেলে যাওয়া কোনো উত্তর এখনো অপেক্ষা করে আছে। সন্ধ্যায় পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে একটা টিনের বাক্স পেলাম। তার মধ্যে ছিল কিছু ছবি আর ছেঁড়া ডায়েরির কয়েকটা পাতা। একটা পাতায় বাবার হাতের লেখা দেখে থেমে গেলাম, অর্পণকে কখনো আগুনের কাছে যেতে দিও না। লাইনটা পড়ে শরীর ঠান্ডা হয়ে গেল। আগুন? কোন আগুন? মাকে ফোন করতেই তিনি অস্বাভাবিক চুপ হয়ে গেলেন। শুধু বললেন, তুই ওসব নিয়ে মাথা ঘামাস না। তারপর ফোন কেটে দিলেন। সেই রাতেই উত্তর দিকের জানালা দিয়ে আমি ওটাকে দেখলাম। দূরে অন্ধকারের মধ্যে একটা কমলা আলো জ্বলছে, কিন্তু ওটা সাধারণ আগুন নয়। ওটা আশপাশকে আলোকিত করছিল না, শুধু নিজে জ্বলছিল। আর অদ্ভুতভাবে মনে হচ্ছিল আমি আগুনটাকে আগে দেখেছি, খুব ছোটবেলায়। পরদিন সারাদিন সেই আগুনের কথাই মাথায় ঘুরল। সন্ধ্যা নামতেই আবার ওটাকে দেখতে পেলাম। এবার মনে হলো আগুনটা যেন আমাকে ডাকছে। রাত 10:30টার দিকে আর নিজেকে আটকাতে পারলাম না। বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তা যত এগোচ্ছিল চারপাশ তত নিস্তব্ধ হয়ে উঠছিল। দূরে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না। হঠাৎ মনে হলো আমি একা হাঁটছি না, কেউ একজন যেন
অন্ধকারের আড়াল থেকে আমার ঠিক পেছন পেছন আসছে। আমি থেমে গেলাম। চারপাশে সেই হাঁটার শব্দ থেমে গেল। ঘুরে তাকালাম, কেউ নেই। তবু বুকের ভেতরের অস্বস্তিটা আর গেল না। কিছুক্ষণ পর গ্রামের শেষ সীমানা পেরিয়ে একটা পুরনো শ্মশানের সামনে এসে দাঁড়ালাম। মাঝখানে গোলাকার পাথরের গর্ত, আর তার ভেতরে জ্বলছে সেই আগুন, স্থির এবং নীরব, অস্বাভাবিক। আমি ধীরে ধীরে কাছে এগোলাম। হঠাৎ মাটিতে অর্ধেক চাপা পড়ে থাকা একটা পাথরে চোখ পড়ল। ধুলো সরাতেই বুক কেঁপে উঠল। সেখানে লেখা প্রবীর সেন, আমার বাবার নাম। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আর ঠিক তখনই আগুনের ভেতর একটা মুখ দেখতে পেলাম। মাত্র 1 সেকেন্ডের জন্য, তারপর মিলিয়ে গেল। কিন্তু সেই 1 সেকেন্ডই যথেষ্ট ছিল, কারণ মুখটা আমার নিজের মতো দেখতে। আমি পিছিয়ে আসতে চাইলাম, পারলাম না। মনে হচ্ছিল আগুনটা আমাকে টেনে নিচ্ছে। ঠিক তখনই কানের কাছে একটা ফিসফিসে গলা ভেসে এলো, তুই আবার ফিরে এলি। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, শুধু আগুন। আর আগুনের ভেতর ধীরে ধীরে একটা কালো ছায়া তৈরি হচ্ছে, মানুষের মতো। সে আমার দিকে হাত বাড়ালো, আর তারপর সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি একটা আমবাগানে পড়ে আছি। মাথা প্রচণ্ড ব্যথা করছে। শেষ যা মনে আছে তা হলো সেই কালো ছায়া, তারপর কিছুই না। বাড়ি ফিরতেই সবাই আমাকে দেখে থমকে গেল। মা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখনই জানতে পারলাম আমি 4 দিন ধরে নিখোঁজ ছিলাম। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু মোবাইল অন করতেই সব পরিষ্কার হয়ে গেল। তারিখ 4 দিন এগিয়ে গেছে। ডজন ডজন মিসড কল, অসংখ্য মেসেজ। মিসড কলের তালিকায় মায়ের নাম বারবার ভেসে উঠছিল। কিছু মেসেজ খুললাম। অর্পণ, কোথায় তুই? খুব চিন্তা হচ্ছে। অর্পণ, গ্রামে ফিরে আয়, তুই তাড়াতাড়ি আয়। মেসেজগুলো পড়তে পড়তে আমার হাত কাঁপতে শুরু করলো, কারণ 4টে দিন সত্যি হারিয়ে গেছে। আর সেই 4 দিনের একটা মুহূর্ত আমার মনে নেই। তারপর গ্রামের একজন বলল, আমরা তোকে খুঁজে পেয়েছিলাম। আমি চমকে উঠলাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শ্মশানে। তুই আমাদের চিনতে পারিসনি। আমার গলা শুকিয়ে গেল। এরপর আরেকজন বৃদ্ধ বললেন, ও একা ছিল না, আগুনের সামনে তোর পাশে আর একজন দাঁড়িয়েছিল। সেই রাতেই বাবার টিনের বাক্স আবার খুললাম। অনেক খোঁজাখুঁজির পর
একটা পুরনো খাম পেলাম। খামের উপর লেখা অর্পণের জন্য। ভেতরে একটা পুরনো ছবি। ছবিতে আমি, বাবা আর মা। কিন্তু ছবির এক পাশ খুব যত্ন করে কেটে বাদ দেওয়া হয়েছে। আমি আরো কাছে ঝুঁকলাম। সেখানে একটা ছোট্ট হাতের অংশ রয়ে গেছে, একটা শিশুর হাত। কিন্তু আমি তো ছবিতে আছি, তাহলে ওটা কার? হঠাৎ মনে হলো শ্মশানের আগুনের পাশে দাঁড়ানো দ্বিতীয় অবয়বটার সঙ্গে এই ছবির সম্পর্ক নিশ্চয়ই আছে। আর হয়তো আমার হারিয়ে যাওয়া 4 দিনের সঙ্গেও। সেই রাতেই আমি আবার শ্মশানে গেলাম। আগুনটা আগের মতোই জ্বলছিল, কিন্তু এবার তার পাশে একজন বৃদ্ধ বসেছিলেন। আমি কাছে যেতেই তিনি বললেন, হ্যাঁ, আপনি কে? কে আপনি? বৃদ্ধ মৃদু হাসলেন। তোর বাবাও এই প্রশ্ন করেছিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বৃদ্ধ আগুনের দিকে তাকিয়ে বললেন, মানুষ ভাবে এই আগুন সময় খেয়ে ফেলে, আসলে তা নয়। এই আগুন সময় জমা রাখে। আমি কিছুই বুঝলাম না। তিনি বললেন, মানুষের জীবনের হারিয়ে যাওয়া স্মৃতি, ভুলে যাওয়া মুহূর্ত, হারিয়ে যাওয়া দিন, সব এখানে জমা থাকে। ঠিক তখনই আগুনের ভেতরে একটা দৃশ্য ভেসে উঠল। একটা ছোট ছেলে উঠোনে খেলছে, তার সঙ্গে একজন মানুষ। দুজনেই হাসছে। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম। ছেলেটা আমি, দ্বিতীয় মানুষটা বাবা। কিন্তু সেই দিনের কথা আমার মনে নেই। আরও দৃশ্য ভেসে উঠতে লাগলো। ভুলে যাওয়া স্মৃতি, হারিয়ে যাওয়া মুহূর্ত, আমার জীবনের টুকরো টুকরো অংশ, যেগুলো আমি বহু বছর আগে হারিয়ে ফেলেছি। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আমি এত কিছু ভুলে গেলাম কিভাবে? বৃদ্ধের চোখে অদ্ভুত একটা দুঃখ ফুটে উঠল। তিনি বললেন, কারণ তুই শুধু 4 দিন হারাসনি। মানে? তুই তোর জীবনের একটা অংশ হারিয়েছিস। ঠিক তখনই আগুনের মধ্যে আর একটা দৃশ্য দেখা দিল। বছর আষ্টেকের আমি, এই একই শ্মশান, এই একই আগুন। আর আমার পাশে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে। আমি স্থির হয়ে গেলাম। ছেলেটার মুখ পরিষ্কার হতে না হতেই মাথার ভেতর যেন একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। আগুনের ভেতরে ছেলেটার মুখ আমি চিনতে পারছিলাম, আবার কখনো কখনো চিনতে পারছিলাম না। মনে হচ্ছিল জীবনের কোনো এক সময়ে আমি খুব কাছ থেকে তাকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, হেসেছি, কেঁদেছি, কিন্তু নামটা মনে পড়ছিল না। হঠাৎ মাথার ভেতর একটা শব্দ প্রতিধ্বনির মতো ফিরে এলো। একটা কণ্ঠস্বর, খুব পরিচিত, দাদা। আমি জমে গেলাম। শব্দটা আবার ভেসে এলো। দাদা। আমি আর অর্ক
মাঠের মধ্যে দৌড়াচ্ছি, বর্ষার জলে ভিজছি, গল্প করছি। বাবা আমাদের দুজনকে কাঁধে তুলে নিয়ে হাসছেন। এতদিন ধরে এই স্মৃতিগুলো কোথায় লুকিয়েছিল? আমি কিভাবে ওকে ভুলে গিয়েছিলাম? উত্তর জানতাম না, কিন্তু একটা বিষয় বুঝতে পারছিলাম, অর্কের মুখে কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু একটা শান্ত হাসি, যেন সে এতদিন ধরে অপেক্ষা করছিল আমি একদিন ফিরে আসব আর তাকে আবার মনে করতে পারবো। সে কোনো বন্ধু নয়, সে আমার যমজ ভাই অর্ক। আমরা একসঙ্গে বড় হয়েছিলাম, একসঙ্গে খেলতাম, কিন্তু এক রাতে এই আগুনের কাছে আসার পর অর্ক হারিয়ে গিয়েছিল। শুধু পৃথিবী থেকে নয়, মানুষের স্মৃতি থেকেও। মা তাকে ভুলে গিয়েছিলেন, গ্রামের সবাইও ভুলে গিয়েছিল, এমনকি আমিও। শুধু এই আগুনটা তাকে ভুলে যায়নি। তাই ছবির অংশ কেটে ফেলা হয়েছিল। তাই বাবা আমাকে আর কোনোদিন গ্রামে ফিরতে দেননি, কারণ তিনি জানতেন আমি ফিরলে সব মনে পড়ে যাবে। আমার চোখে জল এলো। আগুনের ভেতরে অর্ক দাঁড়িয়েছিল, হালকা হাসছিল, যেন এতদিন আমার জন্য অপেক্ষা করছিল। আর তখনই বুঝলাম, সেই 4 দিন আমি হারিয়ে যাইনি, আমি অর্কের সঙ্গেই ছিলাম। সে আমাকে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে আগুনের আলো ম্লান হতে শুরু করলো। ভোরের কুয়াশা নেমে এসেছে। আমি শেষবার আগুনের দিকে তাকালাম। অর্ক এখনো দাঁড়িয়ে আছে। আমি হাত বাড়াতে চেয়েছিলাম, একবার, শুধু একবার, কিন্তু আমাদের মাঝখানে আগুনটা ছিল সময়ের মতো, দূরত্বের মতো, আর হয়তো বিদায়ের মতো। তারপর ধীরে ধীরে সেও মিলিয়ে গেল, কেবল একটা হাসি রেখে। কয়েকদিন পর গ্রাম ছাড়ার আগে একটা পুরনো খাম পেলাম। ভেতরে একটা ছবি, রাতের শ্মশান, চিরন্তন আগুন, আর তার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন আমি আর একজন অর্ক। ছবির পেছনে বাবার হাতের লেখা, মাত্র 1 লাইন, এইবার ও তোমাকে চিনেছে। আজও মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায়, আর তখন মনে হয় কোথাও একটা আগুন এখনো জ্বলছে, স্থির এবং নীরব, অপেক্ষায়। কারণ সময় কখনো হারিয়ে যায় না, আমরাই সময় হারিয়ে ফেলি। আর কিছু আগুন আছে যারা কাঠে জ্বলে না, তারা জ্বলে মানুষের ভুলে যাওয়া জীবন, হারিয়ে যাওয়া স্মৃতি আর অপূর্ণ বিদায়ে। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।